এই ধরনের বীজগণিতের অঙ্কগুলো খুব পরীক্ষায় আসে, সিজিএল থেকে শুরু করে সিএসএল থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে, এমনকি ডাব্লিউবিসিএস পিএসসি মেশিনে আসে। বিষয়গুলো দেখুন একবার ভালো করে। আমি ধরে নিলাম x প্লাস 1/x এর মান x, সেই ক্ষেত্র মানে এটাকে কাজে লাগিয়ে আমাকে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, x এর কিউব প্লাস 1/x এর কিউব, এভাবে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 7 বিভিন্ন সংখ্যার এইভাবে মান জানতে চাইতে পারি। তাহলে আমরা সেক্ষেত্রে কি করব? এখানে দুটো পদ্ধতি আছে। আমাকে একটা জোড় এবং বিজোড় এই দুটো বিষয়কে আমাকে বেছে নিতে হবে। একটা জোড় এবং একটা হচ্ছে বিজোড়, এই দুটো বিষয়কে আমাকে বেছে নিতে হবে। তাহলে এই 2 জোড় সংখ্যা, এখানে 4 জোড় সংখ্যা, 6 জোড় সংখ্যা, তাহলে এই 3টে হচ্ছে জোড় সংখ্যা। আমি যে মোটামুটি দিয়েছি তার মধ্যে 3টে জোড় সংখ্যা, বাকি দুটো এই দুটো হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে আগে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার মধ্যে এই দুটো বিষয়কে আমাকে মনে রাখতেই হবে, তবেই আমি পরেরগুলো খুব সহজে বার করতে পারবো। তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর যে ছোট্ট নিয়ম, সেই নিয়মটা আমাকে কিভাবে মনে রাখতে হবে না, x স্কোয়ার মাইনাস 2, ব্যাস x স্কোয়ার মাইনাস 2। এখানে x বলতে কোন x কে বোঝানো হচ্ছে না, এই যে মান x কে বোঝানো হচ্ছে, মান x, এই যে মানের ঘরে যে x আছে সেই x কে বোঝানো হচ্ছে, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 2। কিউবের ক্ষেত্রে আমরা কি মনে রাখার চেষ্টা করব না, কিউবের ক্ষেত্রে হচ্ছে x এর কিউব মাইনাস 3x, ব্যাস। এখানে x, এই x বলতে কোন x কে বোঝানো হচ্ছে, এই মানের x কে বোঝানো হচ্ছে, এই মানের x, এই মানের x কে বোঝানো হচ্ছে এখানে। তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর ক্ষেত্রে x স্কোয়ার মাইনাস 2, আর x কিউব প্লাস 1/x কিউবের বিষয়টা হচ্ছে x কিউব মাইনাস 3x। এই বিষয় দুটো আমাকে জাস্ট মনে রাখতে হবে, এই দুটো কিন্তু মনে রাখতেই হবে আমাকে, তবেই আমি পরের গুলো পারবো। এইবার বিষয়টা নজরে দেখুন, জোড় যেগুলো আছে, তাহলে এটা স্কোয়ার, স্কোয়ারের ডবল কি, স্কোয়ারের ডবল হচ্ছে আমার 4, মানে 2 এর ডবল 4। তার মানে এইটার নিয়মটা কি হয়ে যাবে না, স্কোয়ারে যেটা আছে সেইটারই আমাকে স্কোয়ার করে দিয়ে মাইনাস 2, তাহলে হয়ে গেল। ঠিক এই যে লাস্টেরটা দেখুন, x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6, এটা কার ডবল না, এটা 3-এর ডবল, এটা 3-এর ডবল। তাহলে এটা জোড় সংখ্যা, আর জোড় সংখ্যার ক্ষেত্রে যতগুলো জোড় সংখ্যা বার করবো সব সময় লাস্টে আমাকে মাইনাস 2 করতে হবে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এটা যেমন জোড় ছিল, দেখুন লাস্টে মাইনাস 2 করেছি, 4টা জোড় লাস্টে মাইনাস 2 করছি, যত জোড় সংখ্যা বার করবো লাস্টে মাইনাস 2 করবো। তাহলে এটা কার ডবল না, 3-এর ডবল। তা 3-এর ডবল হলে কি হচ্ছে না, 3-এর মান হচ্ছে x কিউব মাইনাস 3x এর স্কোয়ার মাইনাস 2, ব্যাস। এইবার আমাদের পড়ে থাকলে বিজোড় সংখ্যা, যেগুলো বিজোড় সংখ্যা আসবে সেগুলোকে আমাদের কিভাবে মাথায় রাখতে হবে না, এই যে পাওয়ারে 5 বসে আছে, এই 5টাকে আমরা এমন ভাবে ভাঙবো যাদের যোগফল হবে 5 এবং যাদের পার্থক্য হবে 1। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয় 5, এবং 3 আর 2 এর পার্থক্য কত 1। তার মানে এই 5কে ভাঙলে আমরা কি পাচ্ছি, 2।